ধাবা স্টাইল চিকেন ভর্তা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেন শুধু শুধু একগুচ্ছ টাকা নষ্ট করে বাইরে খেতে যাবেন বলুন তো। হ্যালো এভরিওয়ান, অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন ভর্তা। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন 250 গ্রাম নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তার মধ্যে দেব একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ। তারপর এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে এই চিকেনগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 50 থেকে 60% সেদ্ধ হলেই হবে, বাকিটা পরের প্রসেসে সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা আমার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই চিকেনের যে স্টকটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম ফেলবেন না, এইটা পরবর্তীতে রান্নায় আমরা ব্যবহার করব, আর এটা ব্যবহারের জন্য কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন চিকেনগুলোকে এবার আমি একটা ফোকের সাহায্যে একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। এই চিকেন স্টকটাও অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এবার দেখুন ওই কড়াইতেই আমি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তারপর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা রাফলি চপ করে নেওয়া মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া। এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো, আর দেব 1 টেবিল চামচ আদা কুচি। এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর 8 থেকে 10টা কাজু বাদাম। এই সব কিছু উপকরণকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব যে চিকেনের স্টকটা তুলে রেখেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণে চিকেন স্টক। সবটা দিয়ে এবার আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 স্লো কুকে রেখে দেব ভালো করে, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি, টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নেব, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা যে চিকেনের টুকরোগুলো তুলে রেখেছিলাম সেগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আমি এখানে 2টো ফোকের সাহায্যে এই চিকেনের টুকরোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই প্রসেসটা করে নিতে পারেন। দেখুন চিকেনের টুকরোগুলো এরমভাবেই ছাড়াবেন, একদম খুব মিহি করে ফেলবেন না। দেখুন এখানে খুব সুন্দর হয়েছে চিকেনের টুকরোগুলো। এরপর আমি যে পেঁয়াজ, রসুন, টমেটোগুলো ভেজে ঠান্ডা হতে রেখেছিলাম সেইগুলোই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এটাকে এবার রেখে দিয়ে গ্যাসের ওপরে আবারও একটা আমি কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইতে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা সম্পূর্ণ আমার বাড়িতে বানানো। আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবার তার সাথে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল। আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটার দিয়েও করে নিতে পারেন। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম, সেইটাই দিয়ে দিয়েছি। সেটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি যে টমেটো পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব। দেখুন মিনিট 2 পরে মশলাটা আমার বেশ সুন্দর কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা অতি অবশ্যই ফেটিয়ে নিয়ে অ্যাড করবেন, আর টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন।
দেখুন মশলাটা কষানো হয়ে গেলে এবার চিকেনের টুকরোগুলোকে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর আরও একবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি যে চিকেনের স্টকটা হাফ কাপ মতন রেখে দিয়েছিলাম সেই চিকেনের স্টকটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো। আমি প্রথমে হলুদটা দিতে ভুলে গেছিলাম, আপনারা শুরুতেই হলুদটা দিয়ে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। আর এই পুরো প্রসেসটা মানে পুরো রান্নাটাই কিন্তু একদম স্লো টু মিডিয়াম কুকে করবেন, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। এই ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি ধাবা স্টাইলের টেস্ট আপনারা পেতে চান। যদি ক্রিম না থাকে তাহলে দুধের সরকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিতে পারেন। দেখুন এবার ক্রিমের সাথে আমি খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ডিম সেদ্ধ, একটু আমি রাফলি চপ করে নিয়েছি ডিমটাকে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, 3-4টে মতন কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গরম মশলা। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন ভর্তা। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এবার গরম গরম পরিবেশন করুন জিরা রাইস অথবা লাচ্চা পাউডার সাথে। তাহলে নিশ্চয়ই দেখতেই পেলেন কত সহজে বাড়িতে ধাবা স্টাইল চিকেন ভর্তা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই একবার এইভাবে চিকেন ভর্তা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।